নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্স কে কি বলা হয়? নিচের বলা হয়েছে, বাট এখানে বিক্রিয়াটা পাশে দেখানো হয়েছে, কোনো ব্যাপার না। তো আমরা যদি এটাকে সলভ করি, আমরা একটু ভেঙে ভেঙে সলভ করব। দেখো এটাকে আমরা লিখতে পারি কিভাবে, 14 নাইট্রোজেন 7 প্লাস আলফা। তো ওইখানে আলফা আছে, এইখানে আমরা আলফাকে একটু সহজ করে লিখি, 4 হিলিয়াম দ্বিধনাত্মক নিউক্লিয়াস, হিলিয়ামের দ্বিধনাত্মক নিউক্লিয়াস যেটা, সেটাই হইতেছে আলফা। এন্ড এখান থেকে সমীকরণের ডান পাশে তৈরি হয় 17 অক্সিজেন 8 প্লাস এক্স। এই এক্সটা আমরা বের করব। এক্স বের করার জন্য আমার জাস্ট যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে এই এক্স এর জন্য এ এর ভ্যালু কত, এক্স এর জন্য এ এর ভ্যালু কত, অর্থাৎ এক্স এর ভর সংখ্যা, আর হইতেছে এক্স এর জন্য জেড এর ভ্যালু কত, অর্থাৎ এক্স এর পারমাণবিক সংখ্যা। এক্স এর ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা বের করলেই এক্স এর পরিচয়টা জানা যাবে। ওকে, সো এক্স এর ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা বের করার জন্য আমার কি করতে হবে? আমার করণীয় হচ্ছে উভয় পাশে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার সমতা করব। সমীকরণের বাম পাশের ভর সংখ্যা যা হবে, সমীকরণের ডান পাশের টোটাল ভর সংখ্যা তাই হবে। সমীকরণের বাম পাশের টোটাল পারমাণবিক সংখ্যা যাই হবে, সমীকরণের ডান পাশের টোটাল পারমাণবিক সংখ্যা তা হবে। তাহলে দুইটা সমীকরণ থেকে আমরা এ আর জেড এর ভ্যালু বের করে ফেলবো। কিভাবে? সমীকরণের বাম পাশে ভর সংখ্যা টোটাল কত, 14 প্লাস 4 18, সমীকরণের ডান পাশে কত আছে 17। তাহলে আমার যদি দুইটা ব্যালেন্স করতে হয়, এখানে 18 এখানে 17, এই এ এর ভ্যালু তাহলে কি হবে? এ এর ভ্যালু হবে 1। ওকে, ঠিক একইভাবে এখানে পারমাণবিক সংখ্যা কত আছে 7, এখানে আছে 2, 7 প্লাস 2 কত হলো 9। তাহলে বাম পাশে আমার পারমাণবিক সংখ্যা টোটাল কত 9, আর ডান পাশে কত 8 আর জেড। তো জেড এর ভ্যালু কত হইলে 9 হবে? জেড এর ভ্যালু 1 হইলে আমার ডান পক্ষ 9 হয়ে যাবে। তাহলে জেড এর ভ্যালু আমি বলতে পারি কত 1। ওকে, তাহলে আমি বলতে পারছি এক্স হচ্ছে এমন একটা কণা যার ভর সংখ্যা 1, পারমাণবিক সংখ্যা 1। তো ভর সংখ্যা 1, পারমাণবিক সংখ্যা 1, এই কণাটা কে? নিঃসন্দেহে এই কণাটা হচ্ছে আমাদের প্রোটন। প্রোটনের ভর সংখ্যা 1, পারমাণবিক সংখ্যা 1। তাহলে আমার রাইট অ্যান্সার হবে অপশন এ।